ইসরায়েলি হামলায় ইরানে অন্তত 224 জনের মৃত্যু হয়েছে। আমেরিকার একটি মানবাধিকার সংগঠনের দাবি সংখ্যাটা 400 পেরিয়ে গিয়েছে। নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন জনশীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে অন্তত 9 জন পরমাণু বিজ্ঞানীর। সংঘাত শুরু হওয়ার পরেই ইসরায়েলি আগ্রাসন নিয়ে কড়া বিবৃতি দিয়েছে ইসলামাবাদ। ফিরিয়ে এনেছে সে দেশে পড়তে যাওয়া ছেলে মেয়েদেরও। পাশাপাশি ইরানের সঙ্গে 5টি সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান। দক্ষিণ পশ্চিমের বালুচিস্তান প্রদেশে 905 কিলোমিটারের ইরান পাক সীমান্ত রয়েছে। 17 মাস আগে অর্থাৎ গত বছরের জানুয়ারি মাসে সেই বালুচিস্তানের সীমান্তে সংঘর্ষে জড়িয়েছিল দুই দেশ। ওই প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সংগঠন জেশ-ই আল আদেলের ঘাঁটি রয়েছে বলে দাবি করে মিসাইল ছুড়েছিল ইরান। পাল্টা পাকিস্তানও ইরানে মিসাইল ছোড়ে। ইরানে বালোচ বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালানো হয় বলেই সে সময় দাবি করেছিল পাকিস্তান। ভূ রাজনীতির বিশেষজ্ঞদের একাংশের মত, ইরান ইসরায়েলের সাম্প্রতিক বিবাদে মূলত বালুচিস্তান নিয়েই আশঙ্কিত হয়ে পড়ছে পাকিস্তান। এমনিতেই সেখানে বালুচ বিদ্রোহীদের কার্যকলাপ নিয়েও চিন্তা রয়েছে ইসলামাবাদের। তার উপর যদি ইরান থেকে বহু মানুষ প্রাণ বাঁচাতে দলে দলে সেখানে হাজির হয়, সেক্ষেত্রে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। সেই কারণেই তড়িঘড়ি সীমান্ত বন্ধ করেছে ইসলামাবাদ। কেউ কেউ বলছেন বালুচিস্তান শুধু সামরিক দিক দিয়ে নয়, অর্থনৈতিক দিক দিয়েও ইসলামাবাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরব সাগর পর্যন্ত বিস্তৃত চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডরও খনিজ সম্পদে পরিপূর্ণ এই বালোচ প্রদেশের উপর দিয়েই গিয়েছে। ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি আগ্রাসন আটকানোর যে কড়া দাবি পাকিস্তান তুলেছে, তার নেপথ্যে আরও একটি কারণ রয়েছে বলে মনে করছেন অনেকে। তাদের বক্তব্য, ইরান সীমান্তবর্তী বালুচিস্তানের চাঘাই জেলার পাহাড় পর্বতে ঘেরা তাফতান শহর পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1998 সালে সেখানে পরমাণু পরীক্ষা চালিয়েছিল ইসলামাবাদ। শুধু তাই নয়, সেখানে সোনা এবং তামার খনি রয়েছে। যদি ইসরায়েল সত্যি ইরানের আকাশ দখল নেয়, সেক্ষেত্রে এই এলাকাগুলির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাছাড়া পাকিস্তান কখনোই ইসরায়েলকে রাষ্ট্রের মর্যাদা দেয়নি, ফলে সেখানেও বিপদ রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।